সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? ইনশাল্লাহ ভালোই আছো। তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, এখন নাস্তা করব। মা রুটি ভাজলো, চলো মার হাতের রান্নার রুটিটা আপনাকে একটু দেখাই দিতেছি। চলো, এই দেখো আমাদের মা রুটি বানাইছে, সবজি রুটি। আর চা চা রান্না চলতেছে, চা এখনই দেবে। সকালবেলা চা রুটি খাওয়ার মজাটাই আলাদা। তোমাদের কি বলি, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তোমরা সকালবেলা কি খাও, আর রুটি সবজি তোমাদের কেমন লাগে এটা কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, ও একদম। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আপনাদের রুটি কেমন লাগে, রুটি সবজি। অবশ্যই কিন্তু মার হাতের রুটি সবজি কেমন লাগে এটা বলবে। চা ডোক, হায় 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 হায়, মনটা ছুঁয়ে যায়। ওহ, সো হে গাইস, আমি চলে আসলাম বাবার সঙ্গে মাঠে কাজ করতে, খাওয়া দাওয়া শেষ করে। তো পিছনে যে আপনারা বাঁশগুলো দেখতেছেন, এই বাঁশগুলো বাবা খাল খুঁড়ে রেডি করে রাখতেছে। আমি ওই বাঁশগুলো নিয়ে গিয়ে ওই খালের মধ্যে দেবো। বাবার সঙ্গে কাজ করতেছি, কারণ আমরা কৃষক লোক, আমাদের কাজ করতেই হবে। এই যে বাঁশগুলো দেখতেছো আপনারা, এই বাঁশগুলো আমি নিয়ে এসে এই খালের মধ্যে দিতেছি। বাবা খাল খুঁড়ে রেডি করে রাখছে, আমি এই খালের মধ্যে দিতেছি। এগুলো সবগুলো দিলাম আমি, আপনারা দেখতে পেরেছেন, এগুলো সব দিলাম। ঠিক আছে, সব বাঁশ খালের মধ্যে দেওয়া শেষ। আবার সেগুলো শক্ত করে ওই যে গাঁথতেছে, কারণ সেখানে বাঁশ টানা হবে। বাঁশ টানার পর সুতা টানা হবে, কিন্তু ওগুলো এখনও লেট আছে, ওগুলো এখনই না, ওগুলো আরও কিছুদিন লেট আছে। বাবা এই তো দেখতে পাচ্ছেন, বাবা শক্ত করে সেগুলো গাঁথতেছে। মাঝে মাঝে যখন ফাঁকা পাই বসে ভিডিও বানাই, মাঝে মাঝে আবার বাবা ডাকে, মানে রাগও হয়, বলে যে বারবার মোবাইল টিপিস। তো কোনো ব্যাপার না, বাবা এখনও জানে না, বাবাকে এখনও বলা হয়নি, কারণ আমরা কৃষক লোক, গ্রামের লোক। যদি এখনই বলি বাবা রাগ হয়ে যাবে, বলবে যে এসবে কিছুই আসে না, কিছুই হবে না। আল্লাহই ভালো জানে বাবাকে বলা হবে কি না। যদি তোমরা আমার পাশে থাকো, আমার ভিডিও দেখো, তাহলে হয়তো একদিন ইনশাআল্লাহ বলেই দেবো। তো যেদিন বলবো সেটা ভিডিও অবশ্যই আপনাদেরকে দেবো। বাবার রিয়াকশনটা আপনারা অবশ্যই দেখতে পারবেন যেদিন বলবো। তো আপনারা অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। বাবা ডাকতেছে, তো যাই। তো ফুল ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে দিও। বাবাকে বলে বাড়ি যাইতেছি, পিপাসা পাইছে, কারণ রৌদ্র উঠছে অনেক। এই তো আপনারা দেখতে পাচ্ছেন, অনেক প্রচণ্ড রৌদ্র উঠছে, তো এই জন্য বাড়ি যাইতেছি।